নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল থেকে ভিডিওটা শুরু করছি, এক গ্লাস গরম জল নিয়ে বসছি, এটা খাচ্ছি আর কিছু নিউজ দেখলাম। খুব খারাপ লাগতেছে জানেন, এইখানে যুদ্ধ ওখানে যুদ্ধ, এগুলোকে আমার একদমই ভালো লাগে না। যাই হোক, এর মধ্যে দিয়ে জীবনটা যতটা বেটার করে চলা যায় সেটাই চেষ্টা করি। চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। আমি এখন বাথরুমে ঢুকবো, কিছু কাপড় চোপড় নিয়ে সেগুলো ধুয়ে টুয়ে একবারে বের হবো, তারপর পুজো দেবো। সকালবেলা একটু কোনো রকমে খাইছি, তারপরে একটা ফোন আসলো, এই জন্য আমি একটু বের হইতেছি। রান্না বান্না করি নিয়ে এসে রান্না করব, যাই কাজটা সেরে আসি। মার্কেটের যে অবস্থা, আমাদের না বের হলেই ভালো হয়, কারণ সবাই রোজার কেনাকাটা, ঈদের কেনাকাটা করতেছে। আমার তো এখন খুব বেশি প্রয়োজন বিধায় আমি বের হয়েছি, সেখানে যে ভিডিও করার মতো তো কোনো অপশনই নাই। যাই হোক, আমি একটু টুকটাক কেনাকাটা করে এখন বাড়ির দিকে যাচ্ছি। এত জ্যাম রাস্তায়, এর থেকে আইসে এদিক ওদিক না থাকে, আগে রান্না করে আসছি, ভাত বসাইয়া দিছি আর এই পাশে রান্না বসাইছি। আমি ভাবিনি এতটা দেরি হবে, ভাবছি তার আগে চলে আসবো। যাই হোক, দেরি হয়ে গেছে, ঠিক আমার রান্না প্রায় শেষ। আমি তরকারি রান্না হয়ে গেছে, বাঁধাকপি রান্না হয়ে গেছে, এখন একটু হেলেঞ্চো শাক আলু দিয়ে আর মাছের তেল দিয়ে ভাজি করতেছি। কোথাও যাওয়ার আগে যদি রান্না বান্না করে যাই, একটা শান্তি থাকে, টেনশন কম থাকে, যখন আসে খেতে দিতে পারবো। আর যদি রান্না বান্না করে না যাই, একটা চাপ থাকে। এমনভাবে ফোনটা আসলো, সে সময় যাইতেই হইতো, তার জন্য আর করা হয় নাই। যাই হোক, রান্না ডান, এখন মাকে খেতে দেবো। আমি কিছু খাবো না, আমি এসে 2 গ্লাস জল খাইছি, এতেই আমার খবর হয়ে গেছে। 2 দিন আগে একজন দাদা আসছিল, উনি আসার সময় গ্রাম থেকে দেশি বড়ই নিয়ে আসছিল আমার জন্য। অনেকগুলো খেয়ে ফেলছি, খেতেও না অনেক মজা। গ্রামের টক বড়িগুলো খায় না একটু যখন ওরকমের, মার খাওয়া হয়ে গেছে, আমি এখনো খাইনি, আমার খেতে ইচ্ছে করতেছে না। কয়েকদিন যাবত খুব বেশি টালমাটাল অবস্থা, একসাথে অনেক কিছু করতেছি, যার জন্য খাওয়া দাওয়া আমার ঠিক মতো হচ্ছে না, রাতের বেলা না ঘুমও হচ্ছে না। একটু গুছায় নিয়ে আসছি, অনেক কেনাকাটা ছিল, সেগুলো করে আসছি। মেনলি আমার কুকুর ছানাদের জন্য অনেক বিস্কিট নিয়ে আসতে হয়েছে। আমার একটা প্ল্যান হচ্ছে, যদি ওটা হয় তাহলে জানাবো, আগে থেকে জানাবো না। আমি প্রতি বছর এই ইফতারের টাইমে আসি, রাস্তায় পুরা রাস্তা ফাঁকা থাকে, অনেক মজাই লাগে এই টাইমে। গাছে টমেটো পাকা শুরু হয়ে গেছে। সেদিনকে 2টা একসাথে পাকছিল, একটা পাখিতে খেয়ে ফেলছে, আর একটা সারে নিয়ে নিজে নিজেই সালাদের সাথে কেটে খেয়ে ফেলছে। এখন পাকবে, আর বাড়িতে তো অনেক বেশি পাখি, ওরাও খেয়ে ফেলে কাঠবিড়ালির সাথে সাথে। আমাদের বাড়িতে চা হয় রং চা, যেটা স্যারে সবসময়ের জন্য খায়। আজকে কি যেন মনে হইলো আমার, তাই একটু দুধ চা করলাম, চিনি ছাড়া। স্যারকে দিলাম, আর বসে বসে আমি একটু খাচ্ছি। নানান টপিকে কথা হচ্ছে, মা অনেক কথা বলতেছে, স্যারে অনেক কথা বলতেছে, সেগুলো শুনতেছি। এই একটা টাইম আমরা 3 জন এক সময় একসাথে বসি। গেস্ট আসছিল, তার জন্য আমি তাড়াহুড়ো করে উঠে গেছিলাম। গেস্ট চলে যাওয়ার পর আমি আসছি এখন এগুলো পরিষ্কার করতে। আর মা বলতেছিল যে কেন আমি দুপুরবেলা একসাথে রান্না করে রাখি না। আমি বললাম
যে দুপুরবেলা রান্না করে রাতের বেলা সেগুলো গরম করে খেতে ভালো লাগে না। মা বলে মাঝে মাঝে করতে হয়। ওনার কথা অন্যরকম, উনি বেশি সময় পছন্দ করে না রান্না করে যে রাতের বেলা আমি থাকি। তার জন্য কি এই একটু বলে, বয়স্ক মানুষ ভালোর জন্যই বলে, কিন্তু সবসময় সব যুক্তি দিয়ে তো সব কাজ হয় না। আমার কাজ আমাকে নিজের মতো করেই করতে হয়। আর জানেন এখন একটা বড় প্রবলেম হয়েছে, উনি যেহেতু হাঁটতে পারতেছে না, তার জন্য খুব বেশি কষ্ট হয় ঘরে এক জায়গায় বসে থাকতে। আমিও পারছি না, ওনার জন্য কি করব। রাতের বেলা যখন ভাত বসাবো বললাম মাকে, মা বললো একটু আলু সিদ্ধ করো, মরিচ পুড়িয়ে ভর্তা বানিয়ে দেবা। মা যেহেতু পেঁয়াজ রসুন এসব কিছু খায় না, সরিষার তেল আর পোড়া মরিচ লবণ দিয়ে আমি এই আলুটা ভর্তা করে দিই, এটা খাবে খুব মধু মধু করে। আজকে রান্না করেছে ছোটো মাছ, আর রাতের জন্য আলু ভর্তা বানাইছি। তা আজকে আমি আমার কুকুরের জন্য বড় মাছ রান্না করতে ভুলে গেছি। মানে দুপুরবেলা যে মাছ রান্না করছি বেশি করে রান্না করছি, রাতে ভাবছিলাম যে ওদের জন্য করব, সেটার মনে নাই বড় মাছ নামাইতে। এখন বড় মাছ নামাইয়া বরফ ছুটতে ছুটতে অনেক বাজে সময় লাগিয়ে যাবে, তাই আমি চিংড়ি মাছ নামাইয়া এখন এইটা ভাইজা ওদের আগে খেতে দিয়ে দিই। আমি যে কী করে ভুলে গেলাম আমি বুঝলামই না। গেস্ট আসছিল যে, ওদেরকে আপ্যায়ন করতে করতে ওদের সাথে কথা বলতে বলতে সত্যি মাথা থেকে বের হয়ে গেছে। যাই হোক, এখন চিংড়ি মাছটা ভেজে আগে ওদেরকে খেতে দিই। অনেক রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। 9টার মধ্যে ওদের খাবার দিয়ে দিই, কিন্তু আজকে লেট হয়ে গেল। আমার অনেক সেন্সিটিভ স্কিন, প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ। তা আমি মুখে সব কিছু ইউজ করতে পারি না। নাইট ক্রিম তো ইউজ করতেই পারি না, অনেকে আছে ফর্সা হওয়ার জন্য নাইট ক্রিম ইউজ করে, আমি সেটা পারি না। তার জন্য আমি করি কি, মাঝে সাঝে একটু অয়েল ম্যাসাজ করি, এটাই হচ্ছে আমার ত্বকের জন্য। এমনই আমি বেশি মেকআপও করতে পারি না, আবার কোথাও কোথাও গেলে মেকআপ না করলেও ভালো লাগে না, কিন্তু যখনই করি এরপরে অ্যালার্জি বাবু আমাকে প্রচণ্ড পরিমাণে আপ্যায়ন করে। তো অয়েল ম্যাসাজ করছি, এখন মুখটাকে ওয়াশ করি, খাওয়া দাওয়া হয়ে গেছে। রিসেন্টলি আমার শাশুড়ি মা আমাকে বলতেছে মুখে যেন একটু দুধের স্বর লাগাই, তাহলে নাকি মুখেরটার স্কিনটা অনেক ভালো থাকবে। তাই ভাবছি যে একটু মাঝে সাঝে করব, কিন্তু ওই না সময় হয় না, যেহেতু এইসবের জন্য একটুখানি সময় বের করতে মুখে লাগিয়ে একটু বসে থাকতে হয়, এই টাইমটা আমার কাছে থাকে না কখনোই। ফ্রেশ হয়ে আসছি, মাকে ওষুধ দিয়ে দিলাম, আমার রাতের বেলায় কিছু কাজ থেকে সেইগুলোকে সেরে এইমাত্র আসলাম। আর স্যার আমাকে বলতেছে তাকে যেন একটু পেয়ারা কেটে দিই। ওই যে সেদিন চন্দনদা যে আসলো, উনি আসার সময় বড়ই পেয়ারা সব নিয়ে আসছে, তাই ওনাকে একটুখানি পেয়ারা কেটে দিলাম, আর আমি নিজে এখানে একটু ফ্রেশ হলাম। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো।